যাদের মাথায় দিদির হাত তারাই জেলে যাচ্ছে, ভাত খাচ্ছে জেলের। এই তৃণমূল নিপাত যাক, নিচে শতাব্দী রায়কে ভোট দিন। তৃণমূলের এই দেওয়াল লিখন ঘিরে হইচই এলাকায়। তৃণমূলের দেওয়ালে কে বা কারা এই ধরনের লেখা লিখলো তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের দাবি তারা এই বিষয়ে কিছুই জানে না। লোকসভা নির্বাচন শুরু হতে বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন। সব রাজনৈতিক দলই জোর কদমে প্রচার শুরু করেছে। কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়তে রাজি নয়। পাড়ার মোড় থেকে শুরু করে গোটা এলাকা দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানারে দেওয়াল লিখনে ভরে গিয়েছে। কোনো কোনো জায়গায় দেওয়াল লিখনে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে লিখনের মাধ্যমে বিত্তে ছাড়ছে না। তবে বীরভূমের দুবরাজপুরে দেখা মিলল এক অন্য ছবি। এখানে দেওয়াল লিখনে তৃণমূলের প্রার্থীর নাম লেখা আর তার উপর দলের বিরুদ্ধেই মন্তব্য গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে। নির্বাচনী প্রচারে দেওয়াল লিখনে দেখা যাচ্ছিল যে বিজেপি তৃণমূলকে কটাক্ষ, কখনো তৃণমূল বিজেপিকে কটাক্ষ করছিল। দুবরাজপুর তৃণমূলের দেওয়ালে তৃণমূলে লিখেছে ছড়া। সেখানে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়, সেখানে লেখা রয়েছে যাদের মাথায় দিদির হাত তারাই জেলে খাচ্ছে ভাত। এই তৃণমূল নিপাত যাক। বিজেপি দাবি করছে ওই দেওয়াল ওদের বুকিং স্পট আছে। সেখানে বিজেপি কেন লিখতে যাবে? আমরা প্রকাশ্যে দেওয়াল লিখব, তবে ওদের যে কর্মী লিখেছে সে ঠিকই লিখেছে। কারণ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রিয় কেষ্টকে ভাই বলতো, সে এখনো তিহারে বন্দি। তাহলে এই দেওয়াল লিখন তো স্পষ্ট আর সত্যি। তবে উল্টো দিক থেকে দুবরাজপুর বিধানসভা 2 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য বুলটি চক্রবর্তী বলছেন, ওটা পৌরসভা নির্বাচনে বিজেপি লিখেছিল, ওই দেওয়াল আমাদের কেউ এরকম লেখেনি। উনি বলছেন যে কেউ অপপ্রচার করতে চাইছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিয়ে বলার যে 2022-এ যখন পৌরসভা ভোট হয় তখন বিজেপিরা ওইটা দেওয়াল লেখন ছিল, আর এখন লোকসভা ভোটে নিচের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লেখন হয়েছে। ওইটা আমাদের কোনো দেওয়াল লেখন নয়। কিন্তু আপনাদের বুক করা দেওয়ালেই লেখা রয়েছে। ওই বুক করাটা আমাদের নয়, ওইটা কোনো অপপ্রচার হতে পারে, কিন্তু আমাদের দেওয়াল লেখন নিচে আমরা দিদি লিখেছি। আমরা ওইটা বিজেপি ছিল, ওইখানে আমরা হাত দিইনি। তবে এই দেওয়াল লিখন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার 11 এপ্রিল ওই এলাকায় শতাব্দী রায়ের নির্বাচনী কর্মী সভা ছিল। মঞ্চ থেকে শতাব্দী রায় যখন কর্মীদের কাছ থেকে বুথের ভোটের হিসেব নিচ্ছিলেন, সেই সময় দুজন কর্মী শতাব্দী রায়কে বলেন, কলে যে জল পাওয়া যাচ্ছে সেই জল খাওয়া যাচ্ছে না, প্রায় 1 কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীর এই অভিযোগ ঢাকা দেওয়ার জন্য ওই এলাকার জহুরুল শেখ নামে এক তৃণমূল নেতা বলতে শুরু করেন, পরিশ্রুত পানীয় জলের জন্য টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডারও হয়েছে, কিন্তু ওয়ার্ক অর্ডার না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না। কর্মীদের এই সরব হওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের উপরেই তোপ দাগলেন শতাব্দী রায়। তিনি বলেন, এটাই মিডিয়া দেখাবে। 10টা কাজের মধ্যে 9টা ভালো বললে মিডিয়া সেটা দেখাবে না, একটা খারাপ বললেই সেটাই দেখাবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এই যে মিডিয়া কভার করছে না, ওটা ওই অবধি তো দেখাবে, তুমি ওর বাকিটা কভার করো। বাকিটা কি বলছে? রাস্তা হয়েছে, এই হচ্ছে, এবারে আমি ওটা করবো। কেন বলছি? মিডিয়া যেটা করছে, যেটুকু বলছো সেটাকে বিক্ষোভ হিসেবে বলছে। আমি আমার ফেসবুকে ছাড়বো যে ওরা কতটুকু দেখাচ্ছে আর তাদের আমাদের বদনাম হচ্ছে। ধরো 10টা গ্রামে যাচ্ছি, একটা গ্রাম রাস্তার কথা বলছে, সেটা অনুরোধের জায়গায় বলছে, অনুরোধ করছি। ওরা করছে কি 9টা দেখাচ্ছে না, যে 9টা দেখা ভালো বলবো, একটা সেটা দেখিয়ে রেখে পাগল করছে। যদি রিসেন্ট আপনার 12 লাখ টাকা পেয়েছে সব জায়গায় গোপাল, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, আমাদের কাছে অস্ত্র আছে। আমি এটা কাল থেকে প্ল্যান করেছি, যেখানে যেখানে ওইটুকু দেখাচ্ছে প্রত্যেকটা অদ্ভুত। অন্যদিকে তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গোটা বুথটাতে জলের খুবই কষ্ট হয়, জল আছে কিন্তু তলের জল খারাপ, মাটির জল, যদি সম্ভব হয় যদি একবার যাবেন ওইটা শুরু ব্যবস্থা। গোটা বুথটাতে জলের খুবই কষ্ট হয়, জল আছে কিন্তু তলের জল খারাপ, মাটির জল, যদি সম্ভব হয় যদি একবার যাবেন ওইটা শুরু ব্যবস্থা। জহুরুল শেখ তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 97 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, ওয়ার্ক অর্ডার এখনো পর্যন্ত কন্ট্রাক্টর পায়নি। ওয়ার্ক অর্ডারটা পেলেও কাজে লেগে যাবে। আর এইখানে স্যাংশন হয়েছে, এইখানেই কাজ হবে। এখানেও 2,97 লক্ষ এমনি কিছু স্যাংশন হয়েছে। সেটা বোধহয় এখন ইলেকশনের মধ্যে হবে, ইলেকশন পর একটু তাড়াতাড়ি কন্ট্রাক্টরকে বলতে হবে কাজটা স্টার্ট করতে।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত একটা পরিস্থিতি। সামনে লোকসভা নির্বাচন, তাই তার আগে দেওয়াল লিখনে জোর দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল, আর সেখানে কেউ কাউকে বিততে কিন্তু একটুও ছাড়ছে না। যাদের মাথায় দিদির হাত তারাই জেলে খাচ্ছে ভাত। এই তৃণমূল নিপাত যাক, নিচে শতাব্দী রায়কে ভোট দিন। তৃণমূলের এই দেওয়াল লিখন ঘিরে হইচই এলাকায়। তৃণমূলের দেওয়ালে কে বা কারা এই ধরনের লেখা লিখলো তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের দাবি তারা এই বিষয়ে কিছুই জানে না। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। যাদের মাথায় দিদির হাত তারাই জেলে খাচ্ছে ভাত, এই তৃণমূল নিপাত যাক। এই দেওয়াল লিখন কিন্তু বিজেপি লেখেনি, তৃণমূলও সেই দাবি করছে, বিজেপিও সেই দাবি করছে। আর এই দেওয়াল লিখনের নিচেই রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়, তার নাম, তাকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। কিন্তু কে বা কারা লিখলো এই নিয়ে উঠছে কিন্তু দ্বন্দ্ব। তবে সেখানে দেখা যাচ্ছে টিএমসিরই দেওয়াল লিখন রয়েছে, সালও উল্লেখ রয়েছে, 24-29 সেই তারিখও উল্লেখ রয়েছে। বিজেপি তারা স্পষ্ট বলেছে এই দেওয়াল লিখন আমরা লিখিনি, আমরা যদি দেওয়াল লিখতাম তাহলে আমরা পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, আমাদের নিজেদের বুকিং দেওয়ালেই দেওয়াল লিখন করেছি। তবে যে তৃণমূল কর্মী এই কথাগুলি লিখেছে সেটি ঠিকই বলেছে। দিদির প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল তিহারে বন্দী রয়েছে, সে কিন্তু তিহারেই ভাত খাচ্ছে, এমনই বিস্ফোরকভাবে মন্তব্য করেছেন বীরভূম বিজেপি নেতৃত্ব। ঠিক উল্টো দিকে বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুর বিধানসভায় 2 নম্বর ওয়ার্ডে সেখানে যে পৌর সদস্য রয়েছে উনি জানিয়েছেন যে এটি বিজেপি পৌরসভা নির্বাচনের সময় লিখেছিল, কিন্তু দেওয়ালে কোথাও বিজেপির কোনো কিছু অস্তিত্ব কিন্তু নেই এই মুহূর্তে। রীতিমতো উনি এর পরেও জানিয়েছেন যে এই দেওয়াল লিখন কে বা কারা লিখেছে আমরা জানি না, তবে তৃণমূল কর্মীদের এ কাজ নয়। কিন্তু ছবিটা দেখলে এমনই মনে হচ্ছে যে অবাক কাণ্ড, তৃণমূল কর্মীরাই কি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে, এমনই কিন্তু দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে রাজনৈতিক পারত্য তুঙ্গেই, তবে দেওয়াল লেখনের নতুন হাতিয়ার হয়েছে বিজেপির কাছে তৃণমূলের দেওয়ালে তৃণমূলের অপপ্রচার। এতদিন পর্যন্ত বীরভূমে দেখা গিয়েছিল তিহার, সন্দেশখালী, শাহজাহান, এরপর দেখা গেল তৃণমূলের দেওয়ালেই তৃণমূলের অপপ্রচার নিয়ে দেওয়াল যুদ্ধ। দেওয়াল লিখন যেখানে লেখা রয়েছে যাদের মাথায় দিদির হাত তারই জেলে খাচ্ছে ভাত, এই তৃণমূল নিপাত যাক। আর জানিয়ে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল বলছে তারা কিছু জানে না, বিজেপি দাবি করছে ওই দেওয়াল ওদের বুকিং স্পট আছে, সেখানে বিজেপি কেন লিখতে যাবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।